শোনো আব্দুল্লাহ, বাড়িতে কোনো মেহমান আইলে বসতে দিবা আগে, ভালো মন্দ জিজ্ঞেস করবা কেমন আছে টাছে, তারপরে ঘরে কোনো কিছু থাকলে খাইতে দিবা, ঠিক আছে? এই আদেশগুলো কিন্তু মনে রাখো। আপু আসসালামু আলাইকুম। মামা কেমন আছো? আরে ভাই তুই আইছস, নে 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 ব ব কি ব্যাপার? জিগাও, মামাই আইছে, কেমন আছে টাছে, কিছু খাইতে দাও। তোমার আমি এতক্ষণ কি শিখাইলাম? মামারে কিছু খাইতে দাও, কও। মামা খালি এটা আইছো আর খাওয়ার লাগবো না, যাও গো আবাইতে বোনের বাড়ি খালি এটা আইছো আমার টুলে বুঝছো গে ওড়া বাইতে দাও বাইরে গিরিতে আয় বাইরে আব্দুল্লাহ, আমার ভাই হপাই আইছে, তুই কি শুরু করলি? আয় মাহিন তুই বা, তুই পোলাপানের কথা এবার উইডা জাজগাকে ব। মামা আমি তো তাড়াতাড়ি করে আয় পড়ছি, এলে আমার কিছু আনতে মনে আসলো না। আপু দেখছো তোমার ফলাটা কিরকম আচরণ করে, আর কি শিখাইতেছো? আর আমি হলাম ছাত্র মানুষ, আমি টিয়া পয়সা পামু কই? তুমগো বাইতে আমি কিনে আমু, আরে বুঝাই পারো না? প্রত্যেকবার অপমান করে, অথচ দুলাভাই কত আদর করে, তুমি আমার কত আদর করো। ওই কার মতন হইছে? ফুফু চাচাগো মতন কি হইছে নাকি? আই মামা একদম চুপ আমার চাচারে নে আর আমার ফুবুর নে একটা কথা কইবা মা আমার ফুবু তোমার মতো খালি এটা না তুই বারবার আও বোনের বাড়ি খালি আছে লজ্জা করে না তোমার বাপে তোমার একটা হাতিয়া বানানা এই তোর কত বড় সাহস, তুই আমার বাপ তুইলা কথা কস? একটু পোলাপাইন, হ্যাঁ? এই তোর একদিন কইছি না যে তোর চাচা তোর ফুফুর কথা আমার চোখের সামনে তো কবি না? ফাজিল পোলা, কিছু হইলে খালি আমার ভাইয়ের কথা শোনাও। বেয়াদব, জান থেকে যা। উচিত কথা কই না ইউস